ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असध्यः साधकः स्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান, বাল্মীকি রামায়ণ কথা। আজকে ৫১তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা সহধর্মচরী ভব সেখানে দেখেছি শ্রীরামচন্দ্রের ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেবী তথা মাতা সীতা তিনি তার সমস্ত গহনা অলংকার দান করে দিচ্ছেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে বনবাস সেটি তপস্যার স্বরূপ, এবং সেখানে তপস্যা করতে গেলে সমস্ত কিছু ত্যাগ করে যেতে হয়। সেই জন্য শ্রীরাম তিনি সমস্ত কিছু ত্যাগ করে যাচ্ছেন, যাতে বনবাসের তপস্যা একমুখী হয়, সমস্ত মন প্রাণ তিনি যাতে তপস্যায় দিতে পারেন, এবং তার অঙ্গস্বরূপ তিনি সমস্ত দিব্য ভূষণ সেগুলি ত্যাগ করছেন। এবং মাতা সীতা তিনিও শ্রীরামের ভাবে অনুপ্রাণিত হয়ে তাকে অনুসরণ করছেন। তিনি বলেছেন মাম অনুস্বর, যেমন শ্রীকৃষ্ণ বলেছেন মাম অনুস্বর যুদ্ধ্যচ। এখানেও শ্রীরাম বলেছিলেন যখন তিনি রাজি হলেন সীতাকে নিয়ে যাওয়ার জন্য, যে তুমি আমাকে অনুসরণ করো, বনবাসে যাওয়ার জন্যই তোমার জন্ম হয়েছে, তাই তুমি আমাকে অনুসরণ করো। তো ওই বশিষ্ঠের পুত্র সুয়জ্ঞ তিনি এসেছেন, তাকে শ্রীরাম তার সমস্ত গহনা অলংকার সব দান করলেন। আর সীতা দেবী তিনি তার সমস্ত অলংকার তিনি কাকে দিচ্ছেন? সুয়জ্ঞ স্ত্রী, যিনি কিনা সীতার সখী বন্ধু, তার জন্য দিয়ে দিচ্ছেন। এইসব দেওয়ার পরে শ্রীরাম তিনি লক্ষ্মণকে নির্দেশ দিচ্ছেন যে যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন, এখানে বলছেন অগস্ত্যম কৌশিকং চ এব, পাঠান্তর আছে আগস্ত্যম, মানে অগস্ত্য মুনি, কৌশিক মুনি তথা বিশ্বামিত্র, তাঁর যে সমস্ত শিষ্যরা রয়েছেন তাঁদেরকে তুমি ডাকো, তাঁদেরকে ডেকে বহুমূল্য রত্ন দান করে তাদের তৃপ্তি বিধান করো, অর্থাৎ তাদেরকে খুশি করো। যে কোনো মঙ্গল কার্যে আজও আমরা ফলো করি, অনুসরণ করি, যখন আমরা কোনো মাঙ্গল্য বিধান করি, যখন কোনো মঙ্গল অনুষ্ঠান আমরা করি, তখন আমরা ব্রাহ্মণদের
দান ধ্যান করি বা সাধু সেবা করি, সেই পরাকাষ্ঠা শ্রীরাম তিনি সেই সনাতন ভারতবর্ষের সেই ধারা তিনি পালন করছেন। বলছেন যে তাদেরকে দান করে তৃপ্তি বিধান করো। আর কি একদম যেটাকে বলে স্পেসিফিক, মানে প্রত্যেক গোষ্ঠীয় সাধু তথা ঋষি, যেমন এখানে বলছেন যজুর্বেদীয় তৈত্তরীয় শাখার আচার্য যে সমস্ত ঋষিরা রয়েছেন যারা তৈত্তরীয় উপনিষদ অনুসরণ করেন বা তৈত্র উপনিষদের ওপর যারা অধ্যয়ন করেন, সেই সমস্ত ঋষিদেরকেও তুমি দান করো। আবার যারা কঠোপনিষদ, বেদের কঠোপনিষদের ওপর যারা অধ্যয়ন করেন বা কঠোপনিষদের যে চিরন্তন বাণী তার ওপর যারা নিদিধ্যাসন করেন, শাস্ত্রচর্চা করেন, তারা সবসময় বেদ অধ্যয়নে রত থাকেন, সেই জন্য তারা ভিক্ষায় আসতে পারেন না। তাদেরকেও তুমি গিয়ে রত্নপূর্ণ বাহন, গরু ইত্যাদি সব দান করো। গাভী 1000 গাভী দিতে বলছেন শ্রীরাম। অর্থাৎ প্রত্যেককে খুশি করে, প্রত্যেককে তৃপ্তি করে, সাধু মহাত্মা মুনি ঋষিদের তৃপ্তি করে তিনি বনবাসে যাচ্ছেন। এটি একটি বার্তা বহনকারী, কারণ যখনই আমরা তপস্যায় যাই, আমাদের যারা বয়সে হোক বা সম্মানে যারা আমাদের থেকে শ্রদ্ধেয়, তাদের কাছ থেকে আমরা সবসময় আশীর্বাদ আকাঙ্ক্ষা করি। তো এখানে শ্রীরাম সেই সনাতন প্রথাটি অনুসরণ করছেন এবং এরই মধ্যে চিত্ররথ নামক যে সারথি শ্রীরামের, তাকেও পর্যন্ত তিনি 1000 গরু দিতে বলছেন, দান করতে বলছেন লক্ষণকে। সুতরাং তার নিজের যে সেবক, তার প্রতিও শ্রীরামের যে দায়িত্ব, সেটিও কিন্তু তিনি ভুলছেন না। আর যে সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণরা মাতা কৌশল্যার সেবা করেন, মাতা কৌশল্যাকে আনন্দিত করেন, তাদেরকেও তিনি দক্ষিণা দান করতে বলছেন, করে তাদেরকেও তিনি তৃপ্ত করতে বলছেন। এই সমস্ত কিছু দান ধ্যান হয়ে যাবার পরে যখন মোটামুটি মুনি ঋষিদের দান ধ্যান করাটি সম্পন্ন হয়েছে, তখন শ্রীরাম তাঁর যে সমস্ত ভৃত্য যারা রাজপ্রাসাদে এতদিন দেখাশোনা করতেন, তাদেরকে বলছেন, হে লক্ষণ, তাদের জন্য বলছেন, আমার এই প্রাসাদ যেখানে আমি এত বছর ছিলাম, সেই প্রাসাদ যেন শূন্য না হয়। অর্থাৎ আমার যে সমস্ত ভৃত্য রয়েছেন তারা আমার প্রাসাদেই থাকবেন, সেই প্রাসাদ যেন শূন্য না হয়। আমার যে সমস্ত ধনরাশি এখনও বেঁচে আছে সেগুলি নিয়ে এসো। সেগুলি নিয়ে আসতে তিনি সেই সমস্ত তার প্রাসাদের যে সমস্ত ভৃত্য, তাদেরকে তিনি বিলিয়ে দিচ্ছেন, তাদের মধ্যে তিনি বিতরণ করে দিচ্ছেন। বর্তমান কালেতে এটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক, এই জন্য কি আমরা যখন কোনো বড় বড় কোম্পানি, বড় বড় কোনো ফ্যাক্টরি বা এরকম কিছু যখন বন্ধ হয়ে যেতে শুনি, তখন সেই সমস্ত কোম্পানির যারা মালিক, তাদের সাধারণ মানুষের প্রতি যে মনোভাব আমরা দেখি, তার এখানে বিপরীত মনোভাব দেখছি। রামের রাজপ্রাসাদ সেটি একটি বিশাল বড় রাজপ্রাসাদ, আমরা আগে বর্ণনা পেয়েছি। সেখানে তিনি ভৃত্যদের থেকে যেতে বলছেন। অর্থাৎ ভৃত্যদের প্রতি শ্রীরামের যে দায়িত্ববোধ, তাদের প্রতি ভালোবাসা, বলছেন যতক্ষণ না আমি আসব বনবাস থেকে ফিরে, ততক্ষণ তোমরা এই প্রাসাদেই থাকবে। অর্থাৎ এই হচ্ছেন শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম। তিনি রাজা হয়ে ভৃত্যের প্রতি যে কর্তব্য দায়িত্ব, সেটিও তিনি ভুলছেন না। বাকি আজ যা ধন সম্পদ ইত্যাদি ছিল, তা তিনি সব বালক বৃদ্ধ এই সমস্তের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। তার সমদর্শিত্ব আমরা খণ্ডনবাবুতে গাই, প্রেমার্পণ সমদর্শন। তো শ্রীরামের মধ্যে এই সমদর্শনের ভাব, ব্রাহ্মণ, ঋষি, বালক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে তিনি দান করছেন। এরকম যখন সব দান টান হয়ে গেছে, এর মধ্যে একটি মজার ঘটনা ঘটছে। বাল্মীকি, আমরা মনে রাখতে হবে, যখন থেকে
কৈকেয়ী মন্থরার আলোচনা শুরু হয়েছে রামকে বনবাসে পাঠানোর জন্য, তখন থেকে কিন্তু আমাদের রামায়ণের যে গতি সেটি যেন পরিবর্তিত হয়ে গেছে এবং আমরা অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কঠিন সময় কেন? কারণ যা কেউ ভাবেননি সেই ঘটনা ঘটতে চলেছে, রামকে বনে যেতে হচ্ছে। এর মাঝখানে যেন একটু হাসির খোরাক নিয়ে আসার জন্য এই ঘটনাটির উল্লেখ করছেন বাল্মীকি। ত্রিজট নামে একজন গর্গবংশীয় ব্রাহ্মণ ছিলেন। গর্গবংশীয় মানে তিনি হচ্ছেন গর্গমুনির বংশজাত বা গর্গমুনির শিষ্য হতে পারেন। তিনি খুব গরিব, তার দেহের বর্ণ ছিল পিঙ্গল। টিকাকার বলছেন পিঙ্গল বর্ণ ইতি দারিদ্র্য লক্ষ্মণ উক্তি। পিঙ্গল বর্ণ হচ্ছে তিনি খুব দরিদ্র হলে তার পিঙ্গল বর্ণ হয়। তার কিছুই নেই, তিনি ওই বনেতে কুড়ুল কোদাল এবং লাঙল নিয়ে থাকেন। ফাল কুদ্দাল লাঙ্গলি, তিনি ওই খননের কাজ করেন, মাটি খোঁড়ার কাজ করেন, একেবারে গরিব লোক। দিন আনি দিন খাওয়া তার অবস্থা। তো যখন তিনি শুনলেন যে শ্রীরাম বনে যাচ্ছেন এবং দান ধ্যান করছেন, তখন তার স্ত্রী তাকে বলছেন যে আপনি তো আমার স্বামী পতি, আমার সমস্ত ভরণ পোষণ আপনার দায়িত্ব, অথচ আমাদের সংসারের অবস্থা একেবারেই ভালো নয়। আপনি দয়া করে এইসব কোদাল কুড়ুল এসব ফেলে দিয়ে শ্রীরামের কাছে যান, যদি কিছু প্রাপ্তি হয়। কারণ রাম দান ধ্যান করছেন, তো আমরা গরিব, তিনি নিশ্চয়ই কিছু আমাদের জন্য দেবেন। সেই ব্রাহ্মণ কথা শুনে তার স্ত্রীকে এবং তার ছোট ছোট শিশুপুত্রদের নিয়ে শ্রীরামের কাছে এসে হাজির হলেন। এবং যেটি লক্ষণীয় যে যখন সেই ব্রাহ্মণটি শ্রীরামের প্রাসাদে ঢুকছেন, প্রাসাদের মূল ফটক থেকে শুরু করে একের পর এক দরজা রয়েছে, বড় বড় সিংহ দরজা রয়েছে যেখানে সব রক্ষীরা রয়েছেন, তারা কেউ কিন্তু এই গরিব ব্রাহ্মণটিকে ঢুকতে এতটুকু বাধা দিলেন না। বাল্মীকির পর্যবেক্ষণ কীরকম দেখুন, বলছে আপঞ্চমায়া কক্ষ্যায়া নৈতম কশ্চিদ অবারয়ত। অর্থাৎ আপঞ্চমায়া, পাঁচটি দ্বার, একের পর এক দ্বার তিনি পেরিয়ে যাচ্ছেন। তিনি একটি গরিব দরিদ্র ব্রাহ্মণ, তাকে রাজপ্রাসাদে ঢুকতে দেবে কেন? সাধারণভাবে আটকানো উচিত। কিন্তু তখনকার দিনে প্রজাদের অধিকার এতটাই ছিল, প্রজাদের স্বাধীনতা এতটাই ছিল যে রাজা কখনো প্রজাকে কোনোরূপ কার্যে বাধা দিতেন না যদি রাজার কাছে আসতে হয়, রাজার সঙ্গে দেখা করতে হয়। তো রাম হচ্ছেন রাজপুত্র, তার অবারিত দ্বার, সকলের জন্য তার দ্বার খোলা রয়েছে। গরিব ব্রাহ্মণ থেকে শুরু করে মণি ঋষি ধনী দরিদ্র সকলের প্রতি। প্রকৃতপক্ষে শাসকের এই রকম হওয়া উচিত যে যিনি শাসক, যিনি প্রশাসনের শীর্ষে রয়েছেন, তার দরওয়াজা, তার সিংহদ্বার, তিনি যেখানে থাকেন বা তার যেখানে শাসন কার্য পরিচালনা করেন, সেইটি সকলের জন্য খুলে দেওয়া উচিত। সকলের জন্য সেখানে সকলে যাতে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন সেইটি থাকা উচিত। এবং এটি তখনই সম্ভব যদি সেই শাসকের জীবন সৎ হয়। যদি অসৎ হয় তাহলে মৃত্যু ভয় থাকবে, তাহলে সে মানুষের সঙ্গে দেখা করতে চাইবে না। তো সেই ত্রিজট তিনি একের পর এক দ্বার পেরিয়ে গিয়ে রামের সঙ্গে দেখা করে বলছেন, হে প্রভু, আপনি রাজপুত্র, আপনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয়। আমার অনেকগুলি সন্তান, আমি এই বনে খনন কার্য করে, অর্থাৎ মাটি খোঁড়ার কাজ করি, আর তাতেই যে সমস্ত কন্দমূল এইসব পাই, তার দ্বারাই আমি আমার জীবন প্রতিপালন করি। আপনি আমার প্রতি দৃষ্টিপাত করুন। কিছু চাইলেন না, সরাসরি বলছেন আমার প্রতি দৃষ্টিপাত করুন। প্রত্যবেক্ষস্ব মাম ইতি, অর্থাৎ আমার দিকে একটু মুখ তুলে চান। আমরা বলি না আমার দিকে একটু মুখ তুলে চান, সুতরাং আমার প্রতি দৃষ্টিপাত করুন। অর্থাৎ আমার যাতে দারিদ্র্যের একটু সুরাহা হয় তার ব্যবস্থা করুন। শ্রীরাম তখন একটু পরিহাস করলেন, একটু মজা করার জন্য। বাল্মীকি বলছেন রামঃ পরিহাস সমন্বিতম, একটু মজা করার জন্য বললেন যে আপনি একটা কাজ করুন, আমি আমার সমস্ত কিছু তো দান করে দিয়েছি, শুধু কয়েক হাজার গরু এখনো বাকি আছে,
সেগুলি এখনও আমার দান করা হয়নি। আপনি সেই ত্রিজট যখন এসেছিলেন তিনি হাতে লাঠি নিয়ে এসেছিলেন, বৃদ্ধ মানুষ তো হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আপনি আপনার এই হাতের লাঠিটা যত দূর অবধি ছুঁড়তে পারবেন তত দূর অবধি যত গরু রয়েছে সব আপনার হবে। একটু মজার ছলে শ্রীরাম বললেন। এই শুনে ব্রাহ্মণ তার সেই ছিন্ন বস্ত্রটিকে বেশ শক্ত করে বেঁধে, ধুতি পরে আছেন তো, ছিন্ন ধুতি, কিছু নেই তার, সেইটিকে বেশ শক্ত করে বেঁধে শরীরে যত বল ছিল সেই দিয়ে সেই লাঠিটাকে একদম ছুঁড়লেন। এবং সেই লাঠি সরজু নদীর পার করে গিয়ে তার অপর পারে, যেখানে প্রচুর গাই গাভী এইসব আছে, সেখানে গিয়ে লাঠিটি পড়ল। শ্রীরাম তখন তাকে, সেই ত্রিজটকে, সেই ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরছেন এবং বললেন, ওই সরজু তীরের ওখানে যত গাভী আছে, যত গরু আছে, সব গরু এই ত্রিজট ব্রাহ্মণ তাঁর আশ্রমে পাঠিয়ে দেওয়া হোক। তিনি কথা দিয়েছেন, সুতরাং যত গরু ছিল সব গরু এই ত্রিজটের আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে শ্রীরাম যাতে সেই ব্রাহ্মণ কষ্ট না পান বলছেন, উবাচ চ তদা রামঃ তম গার্গ্যম অভিসান্ত্বয়ন মন্যূর্ণম খলু কর্তব্য পরিহাসো হি অয়ম মম। হে ব্রাহ্মণ, তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আমি একটু পরিহাস করলাম, আপনার সঙ্গে মজা করলাম, আপনি যেন রাগ করবেন না। কারণ ব্রাহ্মণ তিনি এসেছেন তার দারিদ্র্য মেটাতে, তার প্রয়োজন মেটাতে। সেখানে যদি কেউ তার দারিদ্র্যের পরিহাস করে, মজা করে, সেটি কখনোই কাম্য নয়। তো রাম কিন্তু এই ব্রাহ্মণটিকে কোনো কষ্ট দিতে চাননি, তিনি কোনো দুঃখ দিতে চাননি। তিনি একটু পরিহাস করে যে যতটা নিতে পারবে নিক, এইরকম একটি ব্যাপার। সুতরাং ব্রাহ্মণ যাতে কষ্ট না পায় সেই জন্য তিনি ব্রাহ্মণকে বলছেন যে আমি একটু পরিহাস করলাম, আপনি রাগ করবেন না। ইদম হি তেজস্তব যদ দুরত্যয়ম। আপনি ব্রাহ্মণ, আপনার দুর্লঙ্ঘ্য তেজ। দেখুন শ্রীরামের ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা। আপনার যে তেজ, সেই তেজ দুর্লঙ্ঘ্য, দুরত্যয়ম, তদ এব জিজ্ঞাসিতুম ইচ্ছতা মায়া। তাই আমি আপনার কতটা শক্তি আছে একটু দেখার জন্যই আমি এই পরিহাসটুকু করলাম। বয়সের দিক থেকে দেখতে গেলে শ্রীরাম তার নাতির মতো। রামের বয়স হয়তো 25-26, আর তিনি হচ্ছেন বৃদ্ধ ব্রাহ্মণ। তো দাদু নাতির মধ্যে একটু যেন পরিহাস হলো, একটু মজা হলো। সেই জন্য আপনার কত শক্তি দেখার জন্য আমি এই পরিহাসটুকু করলাম। এরপরেও যদি আপনি কিছু চান, ইমম ভবান অর্থ অভিপ্রচোদিত, আপনি যদি আরও কিছু চান আপনি আমাকে বলুন, আমি আপনাকে দেব। ব্রবীমি সত্যেন নতে স্ম যন্ত্রণাম। আমি আপনাকে সত্য বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার কোনো রকম যন্ত্রণা যাতে না হয়, কোনো রকম সংকোচ করবেন না। আপনার যদি আরও কিছু দরকার আপনি আমাকে বলুন। সাধারণত রাজার কাছ থেকে বা রাজপুত্রের কাছ থেকে এই রকম যখন কেউ, আজকের কথা অফার পায় আমরা বলি না, যদি কেউ এরকম সুযোগ পায় চাওয়ার, আরও কিছু হয়তো চেয়ে নিত। কিন্তু ব্রাহ্মণ তিনি অল্পে সন্তুষ্ট, তিনি অনেক চান না, তাঁর ভরণ পোষণের ব্যবস্থাটুকু হয়ে যান সেইটি তিনি চান। আদর্শ এক ব্রাহ্মণ এই ত্রিজট। তিনি কিন্তু আর কিছু চাইলেন না, তিনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে তদ আশিষঃ প্রত্যবৎ মহাত্মনঃ, তিনি শ্রীরামকে আশীর্বাদ করলেন। তিনি শ্রীরামের ওই পরিহাসটুকুকেও কোনো রাগ করলেন না এবং রামকে প্রাণ ভরে আশীর্বাদ করে তিনি ফিরে গেলেন। এইভাবে শ্রীরাম সমস্ত তার ধনসম্পদ তিনি সব বিলিয়ে দিলেন। বিলিয়ে দিয়ে তিনি চলেছেন বনবাসে। ধনসম্পত্তি রাজার মূলত তার নিজের জন্য নয়, সেটি সকলের জন্য, জনসাধারণের জন্য। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, টাকায় কি হয়? টাকায় গৃহস্থের অন্ন ব্যবস্থা হয়, থাকার ব্যবস্থা হয়, আর সাধু সন্তের সেবা হয়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। সুতরাং ধনসম্পত্তির সদ্ব্যবহার কী করে করতে হয় সেটি আমরা শ্রীরামের কাছ থেকে শিখতে পারি। তিনি জ্ঞানী, তিনি সর্বদা, যিনি জ্ঞানী হন, যিনি জ্ঞান মার্গে বিচরণ করেন, তিনি সর্বদা নির্ধন হন। একটি কথা আছে,
যিনি জ্ঞান মার্গে বিচরণ করেন, যিনি ভগবানের উপর সমস্ত রূপ সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে জীবন ধারণ করেন, তিনি সর্বদা নির্ধন হন। তো সেই ব্যক্তির পক্ষে, সেই নির্ধন জ্ঞানী ব্যক্তির পক্ষে ভিক্ষা করা অথবা দান ধ্যান করা, এই দুটি একই রকম বলা যেতে পারে। তো এই যেখানে এত কষ্টের অবস্থা চলছে, কষ্টের কথা চলছে, সেখানে বাল্মীকি যেন একটু মজা করে আমাদের মনটাকে একটুখানি হালকা করলেন। এইভাবে সমস্ত দান ধ্যান করার পরে এইবার সীতা এবং রাম লক্ষ্মণ সহ তারা চলেছেন দশরথের সঙ্গে দেখা করার জন্য, দশরথের কাছ থেকে বিদায় নেবার জন্য দেখা করেছেন। তারা রাজপথে নেমে এসেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, পদব্রজে যাচ্ছেন। আমরা আগেই বলেছি যে মুহূর্তে তিনি বনবাসে যাবেন বলে ঠিক করেছেন, সেই মুহূর্তে সমস্ত রাজোচিত সুখ তিনি ত্যাগ করেছেন। তো তিনি রাস্তায় নেমে এসেছেন একেবারে সাধারণ পোশাকে, গায়ে কোনো স্বর্ণালঙ্কার নেই, কিচ্ছু নেই। রাম, লক্ষ্মণ এবং সীতা যখন এই বেশে অযোধ্যার মানুষ যখন তাদেরকে দেখছে, তারা আশ্চর্য হয়ে গেছে। তারা কোনোদিন শ্রীরামকে এই অলঙ্কারবিহীন এত সাধারণ মানুষের মতো এই বেশে তারা দেখেননি, সীতাকে তো নয়ই। তো তারা শোকাকুল হয়ে গেছেন। বলছেন যিনি একদিন রথে করে যেতেন, তাঁরই আজ কী অবস্থা, তিনি আজ রাস্তায় নেমেছেন, হেঁটে যাচ্ছেন। যিনি নিজের সমস্ত ঐশ্বর্য জনগণের ওপর, জনগণের জন্য ত্যাগ করে দিয়েছেন, জনগণকে দিয়ে দিয়েছেন, সেই শ্রীরাম ধর্মরক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, পিতৃবাক্য রক্ষার জন্য তিনি চলেছেন বনে। তিনি পিতার বাক্য মিথ্যা হতে দিতে চান না, পিতার বাক্যকে তিনি সত্য প্রতিপাদন করতে চান, সেই জন্য তিনি চলেছেন বনবাসে। আর সীতার সম্পর্কে কি বলছেন? ইয়ানা শক্যা পুরা দ্রষ্টুম ভূতৈহি আকাশগৈরপি তাম অদ্য সীতাম পশ্যন্তি রাজমার্গগতা জনাঃ। যে সীতাকে কখনো দেখা যেত না পর্যন্ত, তিনি তো পাটরানী, তিনি হচ্ছেন রাজরানী, সুতরাং তার দর্শন পাওয়াই যেত না সবসময়, সেই তিনি আজকে সাধারণ মানুষের মতো রাজপথ দিয়ে হেঁটে চলেছেন। ভগবানের এটিই হয়তো নির্দেশ। শ্রীরামচন্দ্রের বনবাসের বিভিন্ন ব্যাখ্যা আছে, তার মধ্যে এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, এই যে তিনি যদি সাধারণ মানুষের অবস্থায় নেমে না আসতেন, তিনি যদি এই রাজোচিত জীবন ত্যাগ করে সাধারণ মানুষের জীবনে নেমে না আসতেন, তাহলে হয়তো সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, শোক এগুলি তিনি বুঝতে পারতেন না। সেই জন্য হয়তো তার এই রাস্তায় নেমে আসা। তো জনগণ এইরকম শ্রীরামের সম্বন্ধে, সকলের সম্বন্ধে বলছেন। আর কি বলছেন? নির্গুণস্যাপি পুত্রস্য কথম স্যাদ বিনিবাসনম। পুত্রের মধ্যে যদি কোনো গুণও না থাকে, পুত্র যদি নির্গুণ হয়, তবুও তার পিতা কখনো তাকে নির্বাসিত করেন না। আর অথচ শ্রীরাম কিং পুনর্যস্য লোকোয়ম জিতো বৃত্তেন কেবলম। আর রাম, যার অনন্ত গুণরাশি, যার চরিত্রের গুণবত্তায় তিনি সারা জগৎ তার কাছে বিজিত হয়েছে, তিনি সারা জগৎ বিজয় করেছেন, সকলের মন জয় করেছেন, তাকে কিভাবে দশরথ বনে পাঠাচ্ছেন? নিশ্চয়ই দশরথকে ভূতে পেয়েছে। জনগণ বলছে দশরথকে নিশ্চয়ই ভূতে পেয়েছে। জনগণ শ্রীরামকে বুঝেছিলেন, কিন্তু দশরথ তিনি পুত্রকে, ভগবানকে পুত্ররূপে পেয়েও তিনি চিনতে পারেননি। এইভাবে জনগণরা শ্রীরামের গুণব্যাখ্যান করছেন যে তিনি অহিংসা, দয়া, বিদ্যাবত্তা, মহত্ব, ইন্দ্রিয় সংযম, প্রশান্তি, এই সমস্ত সব সদ্গুণ রাশির সম্পন্ন তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। দশরথ তাঁর সেই সন্তানকে নির্বাসনে পাঠিয়েছেন। জনগণ বলছেন মূলম হি এষ মনুষ্যাণাম ধর্মসার মহাদ্যুতি পুষ্পম ফলম চ পত্রম চ শাখাশ্চাস্যতরে জনাঃ। বলছেন শ্রীরামচন্দ্র হচ্ছেন সেই বৃক্ষ, যার শাখা প্রশাখা রূপ আমরা এই জনগণ, আমরা এই ধর্মবৃক্ষের পুষ্প, ফল, পত্র, শাখা প্রশাখা। টিকাকার খুব সুন্দর বলছেন
যে রামস্য মনুবংশ শ্রেষ্ঠম উপাদয়ন্ত আহু, শ্রীরামের যে বংশ পরম্পরা মর্যাদা সেটির জন্য বলা হচ্ছে ধর্মসারহ পরম ধর্মজ্ঞ, তিনি পরম ধার্মিক, মহাদ্যুতি সমাধিকরহিত তেজো বিশিষ্ট, তার মধ্যে সমস্ত তেজ, একজন ক্ষত্রিয়র মধ্যে যে তেজ থাকা উচিত সব তার মধ্যে আছে। এষ রাম মনুষ্যাণাম মনুবংশ জানানাম, আমরা অনেক আগে বলেছিলাম যে মনু হচ্ছেন এই ইক্ষ্বাকু বংশের প্রথম প্রজাপতি, তারপরে ইক্ষ্বাকু, সুতরাং মনু বংশে জাত বলে আমরা মানব, সেই জন্য বলছেন মনুবংশ জাতানাম মূলম তৎ প্রভুত্ব কারণ পিতরে এতদ ভিন্নাহ জনাহ মনুবংশোদ্ভবাহ, অর্থাৎ এই সমস্ত জনগণ তারা বলছেন আমরা সেই মনুর বংশের জাত, যে বংশে শ্রীরাম এসেছেন। সুতরাং এই মনু বংশের মধ্যে শ্রীরাম যেন হচ্ছেন একটি বিশাল বৃক্ষ, যে বৃক্ষের ফল পুষ্প শাখা প্রশাখা সেগুলি হচ্ছে আমরা। সুতরাং সেই বৃক্ষটি আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আমরা এখানে থেকে কি করব? আমরাও সেই শ্রীরামের পথ অনুসরণ করে আমরাও অযোধ্যা ছেড়ে আমরাও বনে চলে যাব, এই রকম জনগণরা বলছে। আমরা ভাবলে আশ্চর্য হয়ে যাই যে শ্রীরামের তখন মাত্র 25-26 বছর বয়স, সেই বয়সেও শ্রীরামচন্দ্র এমন দিব্য গুণের অধিকারী হয়েছিলেন এবং প্রজাগণের মধ্যে জনসাধারণের মধ্যে তাঁর যে দেবত্ব, তাঁর যে চারিত্রিক উৎকর্ষতা সেইটি একেবারে পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল, যে ওই অবস্থাতেই মানুষ তাকে ভগবান হিসেবে পূজা করছে। ওই অবস্থাতেই স্বামীজি বলছেন যে ধর্ম হচ্ছে আমাদের অন্তর্নিহিত যে দেবত্ব, সেই দেবত্বের বিকাশ ঘটনাই হচ্ছে ধর্ম। সেই জন্য সেই শ্রীরামচন্দ্রের মধ্যে সেই দেবত্বের পূর্ণ বিকাশ ঘটেছিল, যার জন্য ওই বয়সেই মানুষ তাকে পূজা করছেন। তো জনগণ বলছেন আমরা তাহলে এখানে থেকে কি করব? বাল্মীকি খুব অসাধারণ কথায় বলছেন, বনম নগরমেবাস্তু येन গচ্ছতি রাঘবঃ अस्माभिश्च পরিত্যক্তম পুরম সম্পদ্যতাম বনম। বলছে শ্রীরাম যেখানে যাবেন সেটি হচ্ছে অযোধ্যা, আমরা সেই অযোধ্যাতে যেতে চাই। আমরা এই অযোধ্যা ছেড়ে, যেখানে শ্রীরাম থাকবেন না, এই অযোধ্যা ছেড়ে আমরা শ্রীরাম যেখানে থাকবেন সেই অযোধ্যায় যেতে চাই। আর আমরা শ্রীরামের ভক্তরা মানে ওই জনগণ বলছেন আমরা যদি তাঁর সঙ্গে বনে যাই তাহলে বনের হিংস্র জীবজন্তু সাপ এরাও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রামের ভক্ত হওয়ার এই হচ্ছে গর্ব। তো জনগণ এইরকম বলছেন, রামকে অনুসরণ করতে চাচ্ছেন, কিন্তু শ্রীরাম তিনি কিন্তু একেবারে নিজের জগতে রয়েছেন, তিনি সব শুনছেন কিন্তু কোনোভাবেই তাদের কথাতে এতটুকু প্রভাবিত হচ্ছেন না। জনগণ বলছে যখন যে এই কইকেয়ী পড়ে থাক এই অযোধ্যা নিয়ে, আমাদের এই অযোধ্যা দরকার নেই, কইকেয়ী তার পুত্র ভরতকে নিয়ে এই অযোধ্যা ভোগ করুক, আমরা চলে যাব শ্রীরামের কাছে, এইসব রাম শুনছেন, কিন্তু তবুও তাঁর মনে কিন্তু কোনো রকম এতটুকু প্রভাব পড়ছে না। কি বলছেন বাল্মীকি? শুশ্রাব রাঘব শ্রুত্বা ন বিচক্রেস্য মানসম, এতটুকু রামের মনের মধ্যে এত অল্পটুকু প্রতিক্রিয়া হলো না। আমরা আগে যখন দেখেছিলাম, যখন তিনি অভিষেকের জন্য যাচ্ছিলেন তখনও জনগণ তার প্রশংসা করছিলেন, রাম শুধু শুনেছেন, এতটুকু প্রভাবিত হননি। এখনও তার প্রতি সান্ত্বনা জানানো হচ্ছে, তার প্রতি তাদের ভালোবাসা জানানো হচ্ছে, তবুও তিনি শ্রীরামচন্দ্র তিনি এতটুকু প্রভাবিত হলেন না। তো এই যে শ্রীরামের গুণ, এটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। আমরা জানি গীতাতে যখন অর্জুন প্রশ্ন করছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধিঃ কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ মানুষ তিনি কিরমভাবে কথা বলেন, তিনি কিরমভাবে জীবনযাপন করেন, তিনি কিরমভাবে বিচরণ করেন, তার উত্তর হচ্ছে এই শ্রীরামের জীবন। তো রাম এইসব শুনতে শুনতে তদ আর্তমনার্ত রূপ প্রহসন্নিবাথ, শ্রীরাম এই জনগণের আর্তকথা, জনগণের আর্তনাদ শুনছেন, কিন্তু তার মুখের প্রসন্নতা এতটুকু নষ্ট হয়নি। তুলসীদাস আমাদের রামায়ণেতে আছে যে তার যখন তাকে যখন অভিষেকের কথা বলা হচ্ছে, তাকে যখন বনবাসের কথা বলা হচ্ছে, দুটো অবস্থাতেই সদাস্তু সা মঞ্জুল মঙ্গলপ্রদা, তার মুখের যে মঙ্গল ভাব কখনো সেটি নষ্ট হয়নি।
ইয়ান গতাভিষেকতঃ, যখন অভিষেক হচ্ছে তখনও না, ইয়ান বনবাস দুঃখতঃ, বনবাসের দুঃখ, দুটো অবস্থাতেই তার মনের মধ্যে, তার মুখের মধ্যে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তিনি সেই সত্য ধর্ম পালন করছেন, সেই জন্য তার মন প্রসন্ন। সব হারিয়েও সত্য ধর্ম রক্ষার জন্য তার মন আনন্দিত। তিনি এইরকম সব দেখতে দেখতে, লোকের কথা শুনতে শুনতে দশরথের প্রাসাদে গেলেন। প্রাসাদের সামনে গিয়ে কিন্তু ঢুকে পড়ছেন না, কারণ এখন তিনি সাধারণ মানুষ, তাই পিতার আজ্ঞার জন্য অপেক্ষা করছেন। শালীনতা, আমরা জানি মর্যাদা পুরুষোত্তম বারবার বলি, তো এই প্রতিটি পদক্ষেপে শ্রীরাম দেখুন মর্যাদা কিভাবে রক্ষা করছে। তিনি এখন সাধারণ মানুষ, তিনি আর রাজপুত্র নন, তাকে বনবাসে যেতে হবে, তাই তিনি রাজার আদেশের জন্য অপেক্ষা করছেন এবং সুমন্ত্রকে বলছেন, রাজাকে খবর দিন আমি রাজার দর্শনের জন্য এসেছি। শ্রীরাম তিনি রাজ্য হারিয়েছেন, কিন্তু রাজগুণ সেটি কিন্তু তিনি হারাননি। রাজগুণ, তিনি হচ্ছেন রাজারাম, পতিত পাবন সীতারাম। তার আগে বলা হচ্ছে রাজারাম, তিনি হচ্ছেন রাজা। তো সেই রাজারাম তিনি কিন্তু রাজোচিত গুণগুলি একেবারে ভোলেননি। দশরথ তার নিজস্ব প্রারব্ধ যে ভগবানকে সন্তান রূপে পেয়েও তিনি হারাতে চলেছেন, আর তাকে দেখে কিরাম মনে হচ্ছে যে রাহুগ্রস্ত সূর্যের মতো তিনি বসে রয়েছেন। তো যখন সুমন্ত্র এই খবর পেলেন রাজা রাম এসেছেন, তখন সুমন্ত্র রাজপ্রাসাদে প্রবেশ করে দশরথকে বলছেন যে আপনার পুত্র শ্রীরাম এসছেন, তাকে শেষবারের মতো দর্শন করে নিন। সুমন্ত্র বলছেন যে রাজগুণৈহি সর্বৈহি আদিত্যম ইব রশ্মিভিহি, যে তার গুণ, এত গুণ, মানে সুমন্ত্র, আমরা জানি সুমন্ত্র তো দশরথের মন্ত্রী, কিন্তু তিনি অত্যন্ত তত্ত্বজ্ঞ। তিনি জানেন যে দশরথ কি ভুল করেছেন, সেই জন্য তার কথার মধ্যেও একটু শ্লেষ মাখানো রয়েছে, যে রামের মধ্যে এত রজগুণ রয়েছে, রাজগুণ রয়েছে, যার মধ্যে গুণগুলি সূর্য থেকে যেরকম রশ্মি বেরোয় তার মতো, তাকে আপনি বনে পাঠাচ্ছেন। যাই, এখন আপনি ঠিক করেছেন, এখন সেই শ্রীরাম এসছেন, আপনি তার সঙ্গে দেখা করুন। এই কথা শুনে দশরথ সুমন্ত্রকে বলছেন যে আমার সকল পত্নীদের তুমি নিয়ে এসো, আমি সকলের সঙ্গে শ্রীরামকে শেষবারের মতো দেখতে চাই। তখন সুমন্ত্র গিয়ে দশরথের সকল পত্নীদের ডেকে নিয়ে এলেন, এবং যেই রাম প্রবেশ করছেন, রামকে দেখে দশরথ দ্রুত ছুটে গিয়ে আলিঙ্গন করবেন, কিন্তু তার শরীর মন এত অবসন্ন হয়ে গেছে যে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যেই পড়ে গেলেন, রাম লক্ষ্মণ সীতা সকলে মিলে দশরথকে ওঠালেন, উঠিয়ে বসালেন। দশরথ তিনি যেমন পিতা, আবার এক একদিকে শ্রীরামের ভক্ত। তিনি রাজধর্ম থেকে পতিত হয়েছেন, রাজা হিসাবে যে আদর্শ জীবন দেখানোর কথা ছিল সেটি তিনি পারেননি, কিন্তু ভগবান শ্রীরাম তিনি অবতার পুরুষ, তিনি কিন্তু ক্ষমা করছেন। তিনি দশরথকে উঠিয়ে সিংহাসনে বসাচ্ছেন, বসিয়ে বলছেন যে আপনি আমাদের সকলের প্রভু, প্রস্থিতম দণ্ডকারণ্যম পশ্চাত্বম কুশলেন মাম, যে মহারাজ আমরা প্রস্থান করছি, আমি লক্ষ্মণ এবং সীতা, আমাদের প্রতি আপনি দৃষ্টিপাত করুন, কল্যাণময় দৃষ্টিপাত করুন, আপনি আমাদের আশীর্বাদ করুন। কি অপূর্ব কথা, আপনার সত্য রক্ষার জন্য যাচ্ছি, আপনিই আশীর্বাদ করুন, যাতে আপনার দেওয়া সত্য কথা আমি রক্ষা করতে পারি। এবং যেরকম ব্রহ্মা যেরকম সনকাদি পুত্রকে তপস্যার জন্য অনুমতি দিয়েছিলেন, আপনি সেই রকম অনুমতি দিন। দশরথ তিনি সকলের চোখে পতিত হয়েছেন, কিন্তু রামের চোখে তিনি পতিত হননি। রাম একবারের জন্য বলেননি যে তিনি হচ্ছেন তার পিতা। সুতরাং পিতার প্রতি যে সম্মান প্রদর্শন, তাতে এতটুকু তিনি কম করছেন না। কৌশল্যা তিনি সামলে নিয়েছিলেন, শ্রীরামকে বনে যাওয়ার প্রথমে দিতে চাননি, পরে সামলে নিয়েছিলেন, কিন্তু দশরথ তিনি এখনও সামলাতে পারেননি, কারণ তার মোহের জন্যই তিনি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন যে শ্রীরামকে। কৈকেয়ীর প্রতি মোহগ্রস্ত হয়ে তিনি শ্রীরামকে বনবাসে পাঠাচ্ছেন, এখন বুঝতে পেরেছেন, কিন্তু দেরি হয়ে গেছে। কেন বুঝতে পেরেছেন বলছেন অযোধ্যায়াম তমেব অদ্য ভবরাজা নিগৃহ্য মাম, বলছে হে রাম, আমি সত্য বলছি, তোমাকে আমি বনে পাঠাতে চাই না, তুমি এ রাজ্যের অধিকারী, তুমি আমাকে নিগৃহীত করে অযোধ্যা রাজা, অর্থাৎ আমাকে তুমি বন্দি করো।
ইতিহাসে অনেক ঘটনা রয়েছে যেখানে পুত্র রাজাকে বাবাকে পিতাকে বন্দি করে বা নিজের ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছেন। সেই জন্য দশরথ বলছেন যে তুমি আমাকে নিগৃহীত করো, আমাকে বন্দি করে তুমি রাজা হও, আমার রাজ্যপাট চাই না। কিন্তু শ্রীরাম তিনি কি বলছেন? অপূর্ব কথা বলছেন, ভবান বর্ষ সহস্রায় পৃথিব্যা নৃপতে পতিহি অহম তু অরণ্যে বৎস্যামি নমে রাজ্যস্য কাঙ্ক্ষিতা। হে রাজা, আপনি আমার পিতা, আপনি 1000 বৎসর রাজত্ব করুন, আমি বনে যাব, আমার রাজত্বের আকাঙ্ক্ষা নেই। চরম ত্যাগের কথা শ্রীরাম বলছেন। কেন বলছেন? ওই সত্য রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য তিনি বলছেন যে আপনি রাজা হয়ে থাকুন, আমার রাজ্যের দরকার নেই। 14 বৎসর বনবাস কাটিয়ে আমি ফিরে আসবো আপনার কাছে, এসে আপনার চরণে আমার প্রণাম জানাবো। দশরথ তিনি নিরুপায়, তিনি অনুমতি দিচ্ছেন, কিন্তু তবুও প্রাণ চাইছে না, সেই জন্য রামকে তিনি ছাড়তে চাইছেন না। তিনিও হয়তো বুঝতে পেরেছিলেন এই তার শেষ দর্শন, এই জন্মে ভগবানকে যে তিনি পুত্ররূপে পেয়েছিলেন এই তার শেষ দর্শন, তিনিও হয়তো বুঝতে পেরেছিলেন। তাই বারবার প্রার্থনা করছেন শ্রীরামকে, অদ্যতু ইদানীম রজনীম পুত্র মা গচ্ছ সর্বথা। বলছে রাম, আজকে রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আমরা জানি আগের রাতে কইকেয়ীর সঙ্গে মন্থরার কথোপকথন, সকালে প্রভাতে শ্রীরামকে ডেকে বনগমনে যাওয়ার জন্য বলা, এই সারা দিনের ঘটনাক্রম হয়ে সন্ধ্যা পেরিয়ে, কি করে সন্ধ্যা হয়েছে আমরা বুঝলাম না, সুযোগ্য সন্ধাননিক করছিলেন, সেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। সুতরাং একটি রাত অন্তত তুমি থেকে যাও, যাতে পুত্রের যে পুত্রর সঙ্গে সময় কাটানো, পুত্র সুখের যে আনন্দ, তা যাতে আমি এবং তোমার মা একটা রাতের জন্য অন্তত পাই। তুমি একটা রাত থেকে যাও, অন্তত তোমার মায়ের মুখ চেয়ে তুমি একটা রাতের জন্য থেকে যাও। কিন্তু শ্রীরাম তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে চান, তিনি তার সত্য প্রতিজ্ঞা রক্ষা করতে চান, তিনি কোনো মতেই সত্য থেকে এতটুকু বিচলিত হতে চান না। সেই জন্য তিনি কি বলছেন? প্রাপ্স্যামি ইয়ানাদ্য গুণান কো মে স্বস্তান প্রদাস্যতি অপক্রণম এব অতঃ সর্বকামেহি অহম বৃণে। বলছেন, হে পিতা, গতকাল রাত্রে আপনি ঠিক করেছিলেন যে আমাকে রাজা করবেন, একটি রাত যেই কেটে গেছে, আজকে সকালে আপনার মন বদলে গেছে, আপনি আজ সকালে আমাকে বললেন বনে যেতে। সুতরাং কে বলতে পারে আজ আমি বনবাসে যাব বলে ঠিক করেছি, আপনি যে আমাকে একটি রাত কাটাতে বলছেন, এই রাতে আমার মন পরিবর্তন হবে না, আপনি কি তার কোনো স্থিরতা দিতে পারেন, কোনো নিশ্চয়তা দিতে পারেন যে কাল সকালবেলা আমি বলবো না আমি বনবাসে যাব না? কি ভীষণ কথা! মন আমাদের সর্বদা চঞ্চল। শ্রী শ্রী মা বলছেন যে মন নয় মত্ত হস্তি, হাওয়ার মতো ছুটে চলে, হাওয়ার সঙ্গে ছুটে চলে। তাই সর্বদা সদসৎ বিচার করতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য। এই মনকে নিয়ন্ত্রণ করাই সমস্ত সাধনার মূল কথা। তো সেই মন, যে মনে শ্রীরাম ইতোমধ্যেই ঠিক করেছেন যে তিনি বনবাসে যাবেন, সেই মন যে বদলে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? সুতরাং আমি কোনো মতে এই রাত কাটাবো না। মায়া বিসৃষ্টা বসুধা ভরতায় প্রদীয়তাম, আমার দ্বারা এই পরিত্যক্ত রাজ্য, আমি এই রাজ্য পরিত্যাগ করছি, আপনি ভরতকে দিয়ে দিন, আমি একটি রাতও এখানে থাকবো না। বনবাস কৃতা বুদ্ধি নচমে অদ্য চলিষ্যতি। কি অসাধারণ কথা যে আমি বনবাস যাব বলে ঠিক করেছি, সুতরাং তার কোনো রকম হেরফের হবে না, আমি কোনোভাবে বিচলিত হব না। টিকাকার বলছেন, এতেন রামস্য সত্যপ্রিয়ত্ব অতিশয় সূচিতঃ। সত্য পালনের প্রতি তার অতিশয় যে প্রীতি, সেই অতিশয় প্রীতির জন্য তিনি কোনোভাবেই রাত কাটাতে চাইছেন না। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা দেখেছি যে সত্যের প্রতি তার সত্যের প্রতি এমন শারদানন্দজি জীবনীকার বলছেন যে সত্যের প্রতি তার এত বেশি সত্যের প্রতি তার এত নিষ্ঠা যে অজান্তেও কোনো মিথ্যা কথা, অজান্তেও কোনো মিথ্যা আচরণ শ্রীরামকৃষ্ণের দ্বারা কখনো আচরিত হতো না। সেই সত্যের প্রতি, সেই ধর্মের প্রতি তার শ্রীরামচন্দ্রেরও সেই রকম টান। তাই বলছেন, আমি কোনোভাবেই
থাকবো না, আমি কোনোভাবেই বিচলিত হব না। সত্যস্ত্বম ভব পার্থিবা, আপনিও সেই সত্য পালন করুন। নহি মে কাঙ্ক্ষিতম রাজ্যম সুখমাত্মনি বা প্রিয়ম যথা নিদেশম কর্তুম বৈ তব এব রঘুনন্দন। অপূর্ব কথা বলছেন যে আমি আমার নিজের ইচ্ছায় বা উপভোগ করবার জন্য রাজা হতে চাইনি, আপনার ইচ্ছাতে লোককল্যাণের জন্য আমি রাজা হতে ইচ্ছা প্রকাশ করেছিলাম। যখন আপনি আপনাকে ঠিক করলেন যে আমাকে রাজা হতে হবে, আমার তাতে বিন্দুমাত্র নিজের কোনো রকম ইচ্ছা ছিল না, নিজের কোনো রকম উপভোগ করার ইচ্ছা ছিল না। আপনি চেয়েছেন, আর লোককল্যাণের জন্য, প্রজা পালনের জন্য আমি রাজা হতে রাজি হয়েছিলাম। কিন্তু যেহেতু সত্য পালন আমার কাছে প্রথম দায়িত্ব, সেই সত্য পালনের জন্য আমি এই রাজ্য ত্যাগ করছি। নৈবাহম রাজ্যমিচ্ছামি ন সুখম ন চ মেদিনীম নৈব সর্বানিমান কামান ন স্বর্গম ন চ জীবিতুম। বলছেন আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, পৃথিবীও চাই না, পৃথিবীর কোনো কাম্য বস্তু চাই না, এমনকি আমি স্বর্গও চাই না, নিজের জীবনও চাই না। ত্বামহং সত্যমিচ্ছামি না নাতৃতম পুরুষর্ষভ। আমি সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকতে চাই এবং আপনাকেও প্রত্যক্ষম তব সত্যেন সুকৃতেন চাতে সাপে, আপনার নামে এই সত্য এবং সৎকর্মের নামে আমি শপথ করছি, আমি সারা জীবন এই সত্যে প্রতিষ্ঠিত থাকতে চাই। আপনি শোক সম্বরণ আমাকে যেতে দিন। রামের চারিত্রিক উৎকর্ষতার একেবারে চরম অবস্থা এখানে বাল্মীকি প্রকাশ করেছেন। সত্যের প্রতি তার যে কি নিষ্ঠা, ধর্মের প্রতি তার যে কি নিষ্ঠা, সেটি এখানে বাল্মীকি বলছেন। সর্বেন্দ্রিয় সুখাস্বাদ यत्रास्ति अति अभिक्रम्यते तत्प्रार्थिव इच्छान संकल्पान उत्कंठां कवयो विदुः। একটি শ্লোকের দ্বারা কোনো কবি, এটি কোথা থেকে আছে জানি না, কোনো একটি জায়গায় বলা হচ্ছে যে আমরা কথাটা বলি না উৎকণ্ঠা, উৎকণ্ঠা কাকে বলে? যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় মন একেবারে কোনো একটি বিষয় বস্তু লাভের প্রতি সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত হয়, তাকে আমরা উৎকণ্ঠা বলি। সর্ব ইন্দ্রিয় সুখস্বাদ যত্র অস্তি ইতি অভিমন্যতে। একটি বস্তুর ওপর, একটি বিষয়ের ওপর যখন পুরোপুরিভাবে কেন্দ্রীভূত হয়, তখন তাকে আমরা উৎকণ্ঠা বলি। শ্রীরামের উৎকণ্ঠা এখানে সত্য পালনের প্রতি, তিনি সত্য পালন করতে চান, তাই জন্য সত্য পালনের জন্য তিনি সমস্ত কিছু ছেড়ে দিতে প্রস্তুত। স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করো, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। তো শ্রীরাম সেই সত্যের জন্য সমস্ত কিছু তিনি ত্যাগ করতে যাচ্ছেন। কি বলছেন? ভৃণীয় সত্যম ব্রতমস্তু তে তদা তথা। বলছে ন চিন্তিতম তম অনৃতেন যোজয়ম ন সর্বকামান বসুধম ন মৈথিলিম। বলছে আমি কোনো রকম কাম্য বস্তু প্রার্থনা করি না, এমনকি সীতাকেও প্রার্থনা করি না, কিন্তু কামনা করি আপনারও সত্যব্রত পূরণ হোক, আমারও সত্যব্রত পূরণ হোক। আমি সত্যে প্রতিষ্ঠিত থাকতে চাই, সত্যের জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করতে চাই। বাল্মীকির কাব্যরসের যে মাধুর্য এই শ্লোকগুলোর মাধ্যমে ফুটে উঠেছে, যে তিনি রামের মধ্য দিয়ে এই আমাদের সনাতন ধর্মের যে সত্য, সত্য প্রতিষ্ঠা, ধর্ম প্রতিষ্ঠা, বারে বারে ভগবান আসেন এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। সেই যুগে বাল্মীকির যে সময় রামায়ণ লিখছেন, সেই সত্যযুগ ত্রেতা যুগের যে সন্ধিক্ষণ, যে সময় শ্রীরামের অবতরণ হয়েছিল, সেই সময় সত্যের প্রতি কিভাবে নিষ্ঠাবান হওয়া যায় সেইটি দেখাবার সব থেকে বেশি দরকার ছিল। সেই জন্য শ্রীরাম তিনি তার নিজের জীবন দিয়ে বনবাসের সকল কষ্ট সহ্য করে সেই সত্যকে প্রতিষ্ঠা করে গেলেন। এইটি হচ্ছেন শ্রীরামের কথায় এষ ধর্ম সনাতন। এই হচ্ছে সনাতন ধর্ম, এই হচ্ছেন সনাতন সংস্কৃতি, এই হচ্ছে আমাদের আধ্যাত্মিক সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, এই সংস্কৃতিকে হারালে চলবে না, এই সংস্কৃতি হারিয়ে গেলে চলবে না। আমাদের জীবন দিয়ে এই শ্রীরামের জীবন বাণী যে আমরা পড়ছি, শ্রীরামের অনুধ্যান করছি, তা যেন আমাদের জীবনের মধ্যে তার প্রতিফলন হয়। এবং অধুনা শ্রীরামকৃষ্ণ অবতারেও আমরা এই সত্য ধর্মের প্রতিষ্ঠা বারবার বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলির অনুধ্যান করতে হবে এবং আমাদের নিজ জীবনে অভ্যাস করতে হবে, তবেই শ্রীরামের অনুধ্যান করা আমাদের সার্থক হবে। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सद। श्रीरामकृष्णार्पणमस्तु।